আর আওয়ামী লীগের দোষী হিসেবে এনসিপি এবং জামাত আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করেন না। এখন এনসিপি বলেন, জামাত বলেন, সবাই এখন কিন্তু বিবেকের কাছে প্রশ্ন করা উচিত। বিএনপি আছে বলেই এই সমস্ত দলগুলো সম্মান আছে। এই ব্যাপারে আপনারা সবাই দেখেছেন, এটা আবারও প্রমাণ করলো যে আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট এবং যে নিকৃষ্ট, এবং আওয়ামী লীগ যে খুনি, এবং তাদের যে আচার আচরণ কালকে দেখেছেন আপনি, সেখানে এখন এনসিপি বলেন, জামাত বলেন, সবাই এখন কিন্তু বিবেকের কাছে প্রশ্ন করা উচিত। বিএনপি আছে বলেই এই সমস্ত দলগুলো সম্মান আছে। অতএব তাদেরকে আর ওই আওয়ামী লীগের দোষর হিসেবে জামাতকে অনুরোধ করবো যে আর আওয়ামী লীগের দোষর হিসেবে এনসিপি এবং জামাত আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করেন না। কারণ আওয়ামী লীগ যেভাবে আপনাদেরকে অপমান করেছে, সেটা শুধু আপনাদের অপমান না, আমরা মনে করি এই জাতির অপমান। অতএব আওয়ামী লীগের যে সমস্ত ওইখানের লোকজন, সন্ত্রাসীরা যেভাবে এনসিপি এবং জামাতের উপরে যেভাবে আক্রমণ করেছে, সেই জন্য তাদের ফুটেজ নিয়ে বাংলাদেশে তাদের যে পরিবারগুলো আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমি বাংলাদেশ জাতীয় দল বিএনপির পক্ষ থেকে আমি আবেদন জানাচ্ছি। না, ওইটা ছিল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সব সময়ের জন্য ওনার বক্তব্য হলো যে আমরা শান্তিপূর্ণ সব কিছুতে বিশ্বাস করি। ওখানে যদি বিএনপির সমস্ত নেতারা ওই নিউ ইয়র্কে আওয়ামী লীগের ওই দুর্নীতিবাদদের এবং খুনিদেরকে প্রতিহত করত, তাহলে ওখানে একটা অপ্রীতকর ঘটনা সৃষ্টি হতে পারত, যেটা সারা বিশ্ব দেখত। এই জন্য বিএনপি ওখানে তাদের ভদ্রতা এবং তাদের মৌনতা ওখানে প্রকাশ করেছে।